50 দাও না 100 না। চড়বে ওই ওপরেরটায়? চলো না চড়ি। তুমি যাবো না? ভালো লাগবে। গরমটা এতটা পড়েছে যে ব্লগ করাটা একটু ডিফিকাল্ট। তাও যেহেতু অনেক দিন ব্লগ করা হয়নি, মানে মিনি ব্লগগুলোই পোস্ট করা হয় মোস্টলি, তো তাই ভাবলাম আজকে একটা লং ব্লগ বানানো যাক। তো একটু পরে আমি আর মা মিলে বেরোচ্ছি, আমরা যাচ্ছি হাওড়া মেলাতে। মানে হাওড়া উৎসবটা প্রত্যেক বছরই এই টাইমটা করে, এই মে জুন করে হয়, 1 মাস ধরে চলে। আর সবথেকে ভালো ব্যাপার হচ্ছে এটা আমাদের বাড়ি থেকে জাস্ট 5 মিনিটের হাঁটা। তো যাবো, অনেকদিন শুরু হয়ে গেছে, 15-20 দিন মতন যাবো করে। তখন গরমটা আরও বেশি ছিল, যাওয়াটা হয়নি। আজকে ফাইনালি মা বললো চল ঘুরেই আসি, তারপরে আবার শেষও হয়ে যাবে। তো ওখানেই যাবো আর গিয়ে তোমাদেরকে সবটা দেখাবো। আমি লাস্ট ইয়ারও এরকম এই হাওড়া উৎসবের উপর একটা ব্লগ করেছিলাম, অলরেডি চ্যানেলে আছে। গরমটা এত বেশি পড়েছে যে কোথাও যাওয়ার জন্য যে রেডি হবো সেটাতেই যেন জ্বর আসছে। মানে আমি এই একটা কোনো রকমে ভাবলাম কী পরবো ডিসাইড করতে না পেরে এই আপাতত এই কুর্তিটা পরেছি। এটা পরে একটু কমফোর্টেবল ফিল হচ্ছে। মেকআপ করতে গিয়ে পুরো মানে ঘেমে জাস্ট চান হয়ে যাচ্ছি। সো আমি প্রচণ্ড হালকা করে একটা মেকআপ করেছি, দেখতেই পাচ্ছ। মানে মেকআপ বলাটাও ভুল, কোনো ফাউন্ডেশন কিছু লাগাইনি, হালকা করে ব্লাশার লাগিয়েছি। ও আমি তো ক্রিম লাগাতেও ভুলে গেছি। মানে গরমেতে না ফেস থেকে এত অয়েল বেরোচ্ছিলো যে আমি যে মুখে ময়েশ্চারাইজার লাগাবো সেটা আমার এখন মনে পড়লো। যাই হোক, ডার্ক লিপস্টিক লাগিয়েছি আর এই যে ইয়াররিংস পরেছি, হাতে ব্যাঙ্গেলস, অ্যান্ড চুলটাকে খুলে রাখার তো কোনো প্রশ্নই নেই, একদম তুলে বেঁধে নিয়েছি। তো আমি রেডি। আর একটু আগে জাস্ট বৃষ্টি হচ্ছিল, সেটা থেমেও গেল, উঠে গরম আরও বেড়ে যাবে। মা রেডি হলে তারপরে একদম বেরোচ্ছি, আর তারপরে আবার ব্লগ করছি। তো এবার আমরা বেরোচ্ছি, এদিকে মা রেডি হয়ে গেছে আর ক্যামেরা অন করলে একটু কথা বলেছি। মাকে খালি বলি ক্যামেরা অন করলে তুমি কোনো কথা বলো না, তাই একটু ঢং করে কথা বলে আবার চলো যাওয়া যাক। এই বছরে লাইট বেশি দিয়েছে না বলো? অন্য বছরও লাইট থাকে, কিন্তু এবছরে বেশি লাইট লাগছে। 10 টাকা করে টিকিট, আর টিকিট, হ্যাঁ মা টিকিটটা কাটো 10 টাকা করে টিকিট। আর খুব সুন্দর লাইটে সাজিয়েছে, তো ঢুকে সব কিছু দেখাচ্ছে তোমাদেরকে। হয়েছে, দাও টিকিটটা। ছোটর মধ্যে নিবি না বড়র মধ্যে সেটা দেখ, যেটা দেখলাম এটাই মনে হয়। তাহলে কানটা খুলে দেখ না, ভালো লাগে তো এমনি। হ্যাঁ গত 7ই মে থেকে শুরু হয়েছে এই বিশালব্যাপী হাওড়া উৎসব বা হাওড়া মেলা, যেটা প্রত্যেক বছর রামরাজাতলায় হয়। রামরাজাতলা স্টেশনের কাছে শঙ্কর মঠ আছে, ওখানেই হয় এই হাওড়া উৎসব। এই মেলা চলে প্রায় 1 মাস ধরে, মানে 8ই জুন পর্যন্ত চলবে এই মেলা। সময় হচ্ছে বিকেল 4:30 থেকে রাত 9:30 পর্যন্ত। আর কি নেই এই মেলাতে, ঢুকেই তোমরা দু সাইডে নানান ধরনের
দোকানের স্টল দেখতে পাবে, যেই সব স্টলগুলোতে তোমরা পেয়ে যাবে শাড়ি থেকে শুরু করে রোজকার জিনিসপত্র, যেরকম ঘর সাজানোর জিনিস, কাঁচের বাসন, স্টিলের বাসন, এছাড়াও থাকছে খাবারের জিনিসপত্র, তারপরে টেডি বিয়ার, জুয়েলারি, আরও অনেক কিছু। সেলেতে মাত্র 200 থেকে 250 টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের জিনিসপত্র তোমরা পেয়ে যাবে এই মেলাতে। তাই যারা এখনও আসোনি, ঘুরে যাও এই হাওড়া উৎসব থেকে। আর হ্যাঁ, এই মেলাতে আসলে কিন্তু একটু শপিং তো করতে হবে, তাই পকেটটা একটু ভারী করেই আসো। জিনিসপত্রের দাম কম হলেও টুকটাক কিনতে কিনতে দেখবে তোমাদের বেশ অনেকটাই খরচ হয়ে গেল। আমরা গিয়েই ফার্স্টে মা ঢুকেছিল এই শাড়ির দোকানে। আমি একটু আগেই এই শাড়ির দোকানের কার্ডটা শেয়ার করেছি। এখানে বেশ ভালো ভালো দেখলাম কটনের বিভিন্ন ধরনের সিল্কের শাড়ি আছে। দামগুলো মোটামুটি 1000-1200 থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে, আর বেশ ভালো। আমি কয়েকটা শাড়ি তোমাদের সাথে শেয়ারও করেছি, এগুলোর রেঞ্জ ওই 1500-এর মধ্যেই ছিল। বেশ ভালো, তোমরা গিয়ে দেখতে পারো। এরপরে আমরা ঢুকেছিলাম বাসনের দোকানে। এরকম টাইপের না? হ্যাঁ নেই, হ্যাঁ নেই। এই ওই পাশে দেখ খাদা আছে। এইগুলো কত করে? এগুলো 60? এইগুলোও কি 60? 60, ওই সাইজটাই 60 টাকা পিস। আর এগুলো 100? এই তো আরো নিচ্ছে তো, একবার হয়ে যাক। এটা তো কত বলো? নে 420 টাকা আছে আমার। আমার এটার থেকে কাঁচেরটা ভালো লাগছে, ফিনিশিংটা ভালো। ওই তো ওখানে আছে কাঁচেরটা। এখন না, ওপরে পুরো কাছে। ওই যে ওইটা। এইটা খিদে পাচ্ছে, কিছু খাবো। আর ওই দিকটা আবার ঘুরে রাউন্ড দিয়ে ওইদিকে এ করতে হবে। পাঞ্জাবে না, বলছি খিদে পাচ্ছে। কি খাবে বলো? এটা তো পাও ভাজি। মোটামুটি যা যা কিনে নিয়েছি অল্প স্বল্প, বাড়ি থেকে দেখাচ্ছি। আর এখন একটু এবার খেতে হবে, আসল কাজ খাওয়াটা ইম্পর্টেন্ট মেলায়। ভালো আমায় দাও। মেলাতে আসলেই এই আচার কেনার ব্যাপারটা কিন্তু আমার বেশ দারুণ লাগে। তোমরা কিনছো হয়তো 2 বা 3টে, কিন্তু ট্রাই তুমি বেশ 4-5টা করতে পারো। অনেক রকমের আচার খাওয়াও হয়ে যায় এই সুযোগে, একটু একটু করে হলো। তো এই ব্যাপারটা বেশ ভালো। আর এখানে আচারও তোমরা ভীষণ ভালো ভালো পাবে, বিভিন্ন ধরনের আচার আছে। ঝাল তো? হ্যাঁ হ্যাঁ, রুটি, পরোটা, ভাত সবের জন্য নেবে। ঝাল ঝাল আছে তো, পরোটা দিয়ে ভালো লাগবে। ওইটা নিন। হ্যাঁ 100 নিয়ে নেবো। 150 দাও না। 50 দাও না, 100 না। 50 বিক্রি নিতে দেবে। আরে 50 ও 250 বলছে। ও 250 100 টাকা অত নিবি? ও 250 কি করবে? 100 হবে না? 100 হবে তো? চড়বে ওই ওপরেরটায়? চলো না চড়ি। তুমি যাবো না? ভালো লাগবে, কি সুন্দর ঘুরবে চারিদিকে। চিৎকার করতে শুনতে পাচ্ছি। আমিও চিৎকার করবো। চলো ওপরটাই যাবো, ওই ওপরেরটায় চলো না। ওইটাই চলো, ওইটাই চলো। হেঁটে না করো, আমি একবার ছোটবেলায় চেপেছিলাম, বাবা কি অবস্থা, মাথা ব্যথা ঘুরে এসে কোল্ড ড্রিঙ্কস খেতে হয়েছে আমার। এখানে কোল্ড ড্রিঙ্কস আছে তো, চলো কোল্ড ড্রিঙ্কস খাওয়াবো তোমার। তুই যা, তুই তো করে চাপিস, তুই যাবি। আমি আজ পর্যন্ত কোনোদিনও এই নাগরদোল্লায় চাপার সাহস দেখাইনি। আর এই রাইডটা তো মারাত্মক, মানে পুরো ঘুরিয়ে করছে, মানে সবাই জাস্ট চিৎকার করছিল। তো দেখতে মানে সবার চিৎকার শুনছিলাম আর বেশ মজা লাগছিল, কিন্তু নিজে গিয়ে যে ওটাই চাপবো সেটা সাহস হয়নি, আর কোনোদিন হবেও না। তোমরা কারা কারা এগুলো চেপেছো কমেন্ট করে অবশ্যই জানিও। লস্যি দিয়ে আমরা আমাদের আজকে খাবারটা, মেলার খাওয়া স্টার্ট করছি। আচ্ছা, এবার বলি মেলায় তোমরা কি কি খাবার পাবে। জল ফুচকা থেকে শুরু করে
দই ফুচকা, পাপড়ি চাট, পাও ভাজি, এছাড়াও আছে মকটেলের কাউন্টার, তার উপরে লস্যি বিভিন্ন ধরনের, আইসক্রিম তো আছেই। এছাড়া আছে কুলার পিৎজা, যেটা ফার্স্ট টাইম এবারে মেলাতে এসছে। কারণ ভেজ না নন ভেজ? ভেজ একশো নেবো একটা। হ্যাঁ হ্যাঁ একটা দেবে না? এই পিৎজাটা ফার্স্ট টাইম এখানে ট্রাই করছি, কুলার পিৎজা। দেখি কিরকম, 100 টাকা নিয়েছে। ভেতরে পনির টনির দেওয়া আছে, পনির দেওয়া ভালো খেতে, ক্যাপসিকাম পনির, সুইট কর্ন এসব। এটা নতুন হয়েছে, এটা ভালো। বাড়ি ফিরলাম, ফ্রেশ হলাম, এখন তোমাদেরকে দেখাবো কি কি কিনলাম মেলা থেকে। এবছর মেলাতে মানে গেটের ওখানে অনেক বেশি দেখলাম লাইটটা দিয়েছে অন্য বছরের তুলনায়। আর আমি তো ছোটোবেলা থেকেই এই হাওড়া মেলাতে যাই। আগে অন্য জায়গায় হতো, ডুমুরজলা স্টেডিয়ামের ওই দিকটা করে হতো। প্রায় বছর হবে, 4-5 বছর হবে হয়তো, আমাদের বাড়ির এই কাছে মানে শঙ্কর মঠে এই হাওড়া মেলাটা হয়। তো এই প্যাকেটে আছে যেগুলো কিনেছি। আর বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা একটু আগে বাড়ি আসলাম আর এখন বৃষ্টিটা এলো। মানে কাছে একটা জিনিস ছিল, ঠিক করে আওয়াজ হলো। ফার্স্ট যেটা দেখাবো সেইটা, ওইটা আমার ভীষণ মানে অনেকদিন ধরেই আমার কিনবো করছিলাম। তো এখান থেকে দেখে আশা করে বুঝতে পারছো, এটা একটা ইয়ার কাপ, এরকমভাবে পরে। আমার অনেক দিন ধরেই এরকম একটা কিছু কেনার ইচ্ছা ছিল আমার। এরকম ডিজাইনটা সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি, পরলে এরকম দেখতে যাবে। আমি আর পরে দেখাচ্ছি না, বেশ ভালো আমার লেগেছে এই ডিজাইনটা। অনেক রকমের ডিজাইনই ছিল, তো আমি একটু কনফিউজ ছিলাম যে কোন ডিজাইনটা নেব। এটা প্রাইস নিয়েছে 130 বলেছিল, 130 নিয়েছে, কিছু কমায়নি। মা একটা প্লাজো কিনেছে ডেলি ইউজের জন্য আর কি। মায়ের যদি বাই চান্স না হয়, মা বলেছে এটা তুই করে নিবি। দেখা, দুটো প্লেট কিনেছি, একটা কালোর ওপরে একটা সাদার ওপর। এইটার প্রাইস নিয়েছে 120 বলেছিল, 120 নিয়েছে। আর একটা হোয়াইটের ওপর আমার কেনার ইচ্ছা ছিল, 125 বলেছিল, কমিয়ে এটা 110-এ দিয়েছে। আচার কিনেছি দুরকম, আমরা প্রত্যেক বছর গেলে আচারটা মোটামুটি মা কেনে। ওই হচ্ছে দুটো আচার, 250 গ্রাম করে, দুটো 250 গ্রাম করে, 100 টাকা করে। এইটা হচ্ছে তেঁতুলের আচার, আর এটা হচ্ছে ঝাল আচার। ঝাল আচারটা আমি পছন্দ করে কিনেছি পরোটা, রুটি, মুড়ি এসবের সাথে খাওয়ার জন্য। তো এই ছিল আমার মেলা থেকে কেনা খুবই সামান্য জিনিস। তোমাদের এক ঝলক বৃষ্টিটা দেখাচ্ছি যে আমি কী জোরে বৃষ্টিটা শুরু হয়েছে, দেখাচ্ছি। আমরা একদম পারফেক্ট টাইমে ঢুকে পড়েছি, মানে তা নাহলে পুরো একদম ভিজে চান হয়ে যেতাম।